জবাব দেবেন তার স্ত্রীর কাছে? এখন আপনি জালেমের পক্ষে কথা বলেন? যদি না করা যায় অন্তত আইনা ঘর যারা বানিয়েছিল আর এর সাথে যারা জড়িত তাদের এই এক অপরাধের কারণে ফাঁকি দেওয়া কোনো ব্যাপার না। কত বড় জুলুম একটা! দুনিয়ায় বেঁচে থাকতেও জানে না আমি বেঁচে আছি। কখন শহর হয়, কখন আসর হয়, কখন দিন হয়, রাত হয়, কিচ্ছু বোঝা যায় না। আর মানুষ এখন পর্যন্ত বলে আমি কি করেছি যে আমি পালিয়ে যাবো, কি করেছি আমি আমি নিয়ে ওই জায়গা জমা করো খালি চলে যায় 8 বছর না, তো 8 দিন আটকে রাখবো এমনি করে যাবো। কারা হবে যেটা বলেছে যে খাওয়া এই খাওয়াটা নিয়ে এখনো পর্যন্ত বলে না কি করলাম যে আমাদের পদত্যাগ করা লাগে। আপনি এর পাচ্ছেন আপনি আয়না ঘরে চলে আমরা ডিবি অফিস চলে আহ্বান আছে এখানে এত রেকর্ড হচ্ছে বাংলাদেশে শুধু ওই ডিসিএম আর্মি মিসাইল মাটি আয়না ঘর না এই শুধু এই কাউন্টার টেররিজম এই ডিবি অফিসে না বাংলাদেশের বহু জেলাতে এখনো গোপালগঞ্জ সহ অনেক জায়গায় আয়না ঘর আছে। এই জায়গায় এখন মনে হয় মানুষজন আছে যদি খোঁজে অবস্থায় পাওয়া যাবে যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি জানাচ্ছি। এর চাইতে মানবতার বিরুদ্ধে অপরাধ হয় না। আল্লাহ আমাদের সম্মতি দান করুন। কোরআন প্রচার করতে গেলে গোপনকারী আল্লাহর ভাষায় জালে আমরা জালেম হতে চাই না। সুতরাং তেলাওয়াত দিয়ে আয়াতটা সামনে রেখে যেহেতু তাফসীর লিখেছেন আমার আদায় করার চেষ্টা চালাচ্ছি, সব বাদ দিয়ে দিলাম। আপনারা তাফসীরে ফিসি আল কোরআন আর ইবনে কাসির এই দুইটা একটু যদি পান সূরা আরাফের প্রথম 1-3 আয়াত লিখে দেবেন তাহলে আমার এই কথাগুলোর অর্থ খুঁজে পাবেন। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত 1 নম্বর আয়াত পড়েছি। দেখি আমরা আয়াতের ভেতরে কি পাই। জবান খুলে পড়ে একটু বসে। আপনারা অনেকক্ষণ বসে আছেন, অনেকে বিভিন্ন জায়গায় যেতে মনে বসে না, আর একটু সময় দেওয়া যাবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ, এই আল্লাহর কথা শোনাচ্ছি খুব খেয়াল করে, অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। 4টা কথা পেয়েছি আয়াতে। কয়টা? আপনারা শুনছেন তো? এখানে সরাসরি কিনা বেচা চলছে। কিনতে চাচ্ছেন কে? আল্লাহ। এখানে ক্রেতার নাম কি বলেন? আরো জোর বলেন। বিক্রেতাকে? না না আমরা না, মুমিনরা। কারা? এজেন্সির সম্পদ আল্লাহ কিনবে? এক কথা বলেন। তো যার সম্পদ সবই তো আল্লাহ তো। এ পরলোকের সম্পদ কিনবে? এ পরলোকের সম্পদ কিনবে? আল্লাহ এর জন্য মিনাল মুমিনিনা দিয়েছেন। যার কাছে আল্লাহ কিনতে চান না, কারণ এটা কিনতে চায় এটা তো দুনিয়ার কোনো সাধারণ জিনিস না, এটা জান্নাত। যে জান্নাতের একটা শিখের মূল্য তো আমার বিক্রি করলে হবে না, এরকম একটা দামি জিনিস দিয়ে আল্লাহ কিনতে চাচ্ছে। সবারটা না, মিনাল মুমিনিনা দিয়ে আল্লাহ তো মিনাল মুনাফিকিনা দিত, তাহলে দেশে সবারটা আল্লাহ কিনবে। কথা বলে না কেন? এই জন্য আল্লাহ কিনতে চান সরাসরি মুমিনটা। কারটা? এদেশে মুমিন এখন কম না বেশি? দিন দিন বাড়তেছে। এ 5 তারিখ পর্যন্ত মুমিন মাত্র এই দেশে কোরআন আর হাদিস অনুযায়ী মাত্র 20% ছিল। এই 5 থেকে আজ 21 এই কয়দিন, এই 16 দিনে অলরেডি একটা জরিপ পেলাম 35 ভাগের উপরে মানুষের দেশে আছে এখন যারা ইসলাম রাষ্ট্রীয় হবে চাচ্ছে। এভাবে শুরু হয়েছে, আমার তো মনে হচ্ছে এভাবে যদি কিছুদিন চলতে থাকে 51 ভাগ তৈরি হতে আর বেশি দিন লাগবে না। কারণ এটা কোরআনের নির্দেশ, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি যখন দেখবেন
কর্মী এই খাদেমদের একটু চেষ্টার কারণে আমরা 4 বছর দিয়ে দেখতে পাচ্ছি এই দেশে দমে দমে মানুষ বুঝে ইসলামে প্রবেশ করছে। এমনকি জানেন যারা সাপোর্ট করলো তারা বলছে না ভুল হয়ে গেছে, তারা এখন ইসলামে আসতেছে। এই হিসাবে 45 ভাগ প্রায় হয়ে গেছে, 51 ভাগ যদি হয়ে যায় এই দেশটা একটা রোবটে হয়ে যাবে। কোরআনের কথা কখনো মিথ্যা হবে না। চোখে আমরা দেখতে চাই যে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। এই 16 দিনে যদি 20 থেকে 45 ভাগ বেড়ে যায় আর 20 সবাইতে 51 ভাগ পার হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজ ভাইরা এদেশ 51 বছর বহু মানুষ চালিয়েছে, আমরা দেখলাম নাকি দেখলাম না? কি বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বউ চালিয়েছে, ভাবি চালিয়েছে, আরো সারা বলে চাচা চালিয়েছে 9 বছর। এখন বলছে না কেন? শুধুমাত্র এখন দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমরা দেখতে চাই না কারা কারা কোরআন দিয়ে দেশ চলুক দেখতে চাই। দেখি হাত তুলেছেন আল্লাহর জন্য, তো আদি লোক দেখানোর